আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের লেকচারে। আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ফার্স্ট লেকচারে আলোচনা করেছিলাম যে মেকানিক্স কী এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স মূলত কী কী মেজর ব্রাঞ্চের সাথে ডিল করে, এবং আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের এই ব্রাঞ্চগুলো আলোচনা করার সময় একটা ব্রাঞ্চ নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে স্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যা। এবং আমরা এটাকে বলেছিলাম যে স্থির কোনো বস্তুর উপরে লোডের বিশ্লেষণ বা প্রয়োগ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে স্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যা। আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের এই কোর্সে মূলত স্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যার যে টপিকগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা যে টপিকগুলো ফোকাস করার ট্রাই করব সেটা হচ্ছে রিয়াকশন অ্যাট সাপোর্ট অফ আ বিম, ফোর্স সিস্টেম, ট্রাস অ্যানালাইসিস, সেন্ট্রয়েড, মোমেন্ট অফ ইনারশিয়া। আমরা প্রথমেই যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিয়াকশন অ্যাট সাপোর্ট অফ আ বিম। আমি এই টপিকটা এখানে ব্রিফলি রেখেছি, সেটা হচ্ছে রিয়াকশন অ্যাট সাপোর্ট অফ আ বিম। এই টপিকটা শুরু করার আগে আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ডকে বিশ্লেষণ করতে চাই, যে প্রথমে আমাদের যে ওয়ার্ডটা আসে সেটা হচ্ছে রিয়াকশন। রিয়াকশন বলতে আমরা আসলে কী বুঝি? সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় রিয়াকশন হচ্ছে কোনো একটা স্ট্রাকচারে লোড আসলে ওই স্ট্রাকচারের সাপোর্টে যেই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে এই স্ট্রাকচারটাকে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রাখতে চায় সেটাকেই আমরা বলতেছি রিয়াকশন। এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ভাষায় সাপোর্ট বলতে আসলে আমরা কি বুঝি, এবং সাপোর্ট আসলে কী কী ধরনের সাপোর্ট সিভিল ইঞ্জিনিয়ারিং ভাষায় আসছে? সাপোর্ট হচ্ছে কোনো একটা স্ট্রাকচারকে ডেভেলপ করার ক্ষেত্রে ইউজ করা হয়। কি কি সাপোর্ট আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দেখি? আমরা যদি সাপোর্টের টাইপগুলো একটু দেখতে চাই, সেটা হচ্ছে টাইপস অফ সাপোর্ট। টাইপস অফ সাপোর্ট, প্রথমে যে সাপোর্টটা আসবে সেটা হচ্ছে পিন অর হিঞ্জ সাপোর্ট। পিন অর হিঞ্জ সাপোর্ট, পিন অর হিঞ্জ সাপোর্ট। এবং এই সাপোর্টটা দেখতে কীরকম হবে? এই সাপোর্টটা দেখতে হবে এরকম, একটা ট্রায়াঙ্গেল ইজ এ ফিক্সড। তাহলে প্রথমে যে সাপোর্টটা নিয়ে আমরা বললাম সেটা হচ্ছে পিন অথবা হিঞ্জ সাপোর্ট। এই সাপোর্টের দুইটা নাম, একটা হচ্ছে পিন আর একটা হচ্ছে হিঞ্জ। এবং সেকেন্ডে যে সাপোর্টটা আসে সেটা হচ্ছে রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট, রোলার সাপোর্ট। এবং এটা দেখতে কীরকম হবে? এটা দেখতে হবে এরকম, অথবা এরকম। তাহলে আমরা কি বললাম যে সাপোর্টগুলো আসলে কী কী হবে? প্রথমে যে সাপোর্টটা নিয়ে আমরা বললাম যে পিন অথবা হিঞ্জ সাপোর্ট, যেটার ফিগারটা এরকম। এবং সেকেন্ডে আমরা যেটা নিয়ে বললাম সেটা হচ্ছে রোলার সাপোর্ট, যেটার ফিগারটা এরকম অথবা এরকম। এবং থার্ডে যেটা আছে সেটা হচ্ছে ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্ট, এটা দেখতে কীরকম হবে? এটার ফিগারটা কীরকম হবে? এটার ফিগারটা হবে এরকম। এখন আসি, এই সাপোর্টগুলা আমরা যদি কোনো একটা স্ট্রাকচারে ইউজ করি তাহলে এই সাপোর্টগুলা কী কী রিয়াকশন ডেভেলপ করতে পারে। তার আগে রিয়াকশন, এই সাপোর্টের রিয়াকশনগুলো দেখার আগে আমাদেরকে আগে বুঝতে হবে কী কী ধরনের রিয়াকশন থাকতে পারে। তাহলে রিয়াকশনকে যদি আমরা একটু ডিফাইন করতে চাই যে কী কী টাইপের রিয়াকশন আমরা এখানে দেখতে পাই, রিয়াকশন টাইপ, রিয়াকশন, the types of রিয়াকশন। কী কী টাইপের রিয়াকশন থাকতে পারে? প্রথমেই যে রিয়াকশনটা থাকতে পারে সেটা হচ্ছে হরিজন্টাল রিয়াকশন। হরিজন্টাল রিয়াকশন। সেকেন্ডে যে রিয়াকশনটা থাকতে পারে সেটা হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশন। থার্ডে যে রিয়াকশন থাকতে পারে সেটা হচ্ছে মুভমেন্টের জন্য যে রিয়াকশন, সেটা মোমেন্ট রিয়াকশন। রিয়াকশন। এবং হরিজন্টাল রিয়াকশনের ফিগারটা যদি আমরা একটু আগাইতে চাই সেটা হচ্ছে আড়াআড়িভাবে যে রিয়াকশন ডেভেলপ হয় সেটাকে আমরা বলতেছি হরিজন্টাল রিয়াকশন। আড়াআড়ি বলতে আমরা কোন ডিরেকশনকে বোঝাচ্ছি? আড়াআড়ি বলতে আমরা এই ডিরেকশনকে বোঝাচ্ছি। এবং ভার্টিক্যাল রিয়াকশন বলতে আমরা কোন ডিরেকশনকে বোঝাচ্ছি? ভার্টিক্যাল রিয়াকশন বলতে আমরা লম্বালম্বি কোনো একটা প্রতিক্রিয়া বল বা রিয়াকশন ফোর্সকে আমরা বোঝাচ্ছি। এবং মোমেন্ট রিয়াকশন বলতে আমরা কী বোঝাচ্ছি? অর্থাৎ মোমেন্ট হচ্ছে কোনো একটা বস্তুকে ঘোরানোর যে প্রবণতা সেটা হচ্ছে মোমেন্ট। এই মোমেন্টকে রেসিস্ট করে যে ফোর্স সেটাকে আমরা বলতেছি মোমেন্ট রিয়াকশন। সেটা দেখতে কীরকম হবে? এরকম।
এখন আসি পিন বা হিঞ্জ সাপোর্ট, এটা কী ধরনের রিয়াকশন এখানে ডেভেলপ হয়, বা কোনো একটা স্ট্রাকচারে আমরা যখন পিন বা হিঞ্জ সাপোর্ট ইউজ করব এবং ওই স্ট্রাকচারে যদি লোড আসে, তখন এই পিন বা হিঞ্জ সাপোর্ট কী ধরনের রিয়াকশন সে ডেভেলপ করবে। আমরা জেনে নেই পিন বা হিঞ্জ সাপোর্ট অনলি 2 ধরনের রিয়াকশন এখানে ডেভেলপ করবে। এই ধরনের সাপোর্ট দিয়ে যদি আমি কোনো একটা স্ট্রাকচার বানাই, তাহলে কী ধরনের রিয়াকশন সে ডেভেলপ করবে এখানে? ভার্টিক্যাল রিয়াকশন এবং হরিজন্টাল রিয়াকশন। ভার্টিক্যাল রিয়াকশন আমরা ডিনোট করতেছি VA দ্বারা, এবং হরিজন্টাল রিয়াকশনকে আমরা ডিনোট করতেছি HA দ্বারা। তার মানে আমরা যদি কোনো একটা স্ট্রাকচারের ক্ষেত্রে এই ধরনের সাপোর্ট ইউজ করি এবং ওই স্ট্রাকচারে যদি লোড আসে, তখন সে ভার্টিক্যালি যে লোডটা আসবে সেটাও সে রেসিস্ট করতে পারবে। দ্যাট মিনস এখানে ভার্টিক্যাল রিয়াকশন থাকবে, এবং হরিজন্টালি যদি কোনো রিয়াকশন আসে সেটাও সে রেসিস্ট করতে পারবে। কিন্তু এখানে মুভমেন্টের জন্য কোনো রিয়াকশন থাকবে না, অর্থাৎ এখানে সে মুভমেন্টকে রেসিস্ট করতে পারবে না। দ্যাট মিনস আমি এটাকে ডিনোট করতে পারি এরকম, যেখানে মুভমেন্টকে সে রেসিস্ট করতে পারবে না। এখন আসি রোলার সাপোর্ট। যদি আমরা কোনো একটা স্ট্রাকচার ইউজ করি, তাহলে রোলার সাপোর্ট কী ধরনের রিয়াকশন সে ডেভেলপ করতে পারে? রোলার সাপোর্ট অনলি ভার্টিক্যাল রিয়াকশন সে ডেভেলপ করতে পারে। তার মানে আমি বলতে পারি যে রোলার সাপোর্টের বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের সাপোর্ট যদি আমরা কোনো একটা স্ট্রাকচারে ইউজ করি, তাহলে সে অনলি ভার্টিক্যালি যে লোডটা আসবে সেটাকে সে রেসিস্ট করতে পারবে, কিন্তু হরিজন্টালি যে লোড আসে সেটাও সে রেসিস্ট করতে পারবে না। তার মানে এখানে হরিজন্টাল রিয়াকশন থাকবে না, এবং এখানে যদি কোনো মুভমেন্ট অ্যাপ্লাই হয়, অর্থাৎ মুভমেন্টকেও সে রেসিস্ট করতে পারবে না। তার মানে আমি লিখতে পারি যে হরিজন্টালি যদি কোনো রিয়াকশন এখানে ডেভেলপ হয়, সেটা সে রেসিস্ট করতে পারবে না। এটা হচ্ছে রোলার সাপোর্টের বৈশিষ্ট্য। এবং এখানে যদি কোনো মুভমেন্ট অ্যাপ্লাই হয়, মুভমেন্টকেও সে রেসিস্ট করতে পারবে না। এখন আসি ফিক্সড সাপোর্ট। ফিক্সড সাপোর্টের বৈশিষ্ট্য হচ্ছে এখানে যদি ভার্টিক্যালি যদি কোনো লোড আসে, সেটাও সে রেসিস্ট করতে পারবে। দ্যাট মিনস এখানে ভার্টিক্যাল রিয়াকশন থাকবে, এবং হরিজন্টালি যদি কোনো লোড আসে সেটাও সে রেসিস্ট করতে পারবে। দ্যাট মিনস এখানে হরিজন্টাল রিয়াকশন থাকবে, এবং এখানে যদি কোনো মুভমেন্ট আসে, মুভমেন্টকেও সে রেসিস্ট করতে পারবে। দ্যাট মিনস এখানে মুভমেন্ট রিয়াকশন এক্সিস্ট করবে। এই ছিল আমাদের সাপোর্ট নিয়ে আলোচনা। তাহলে আমরা কি বুঝলাম? যে মূলত সাপোর্ট হচ্ছে 3 ধরনের সাপোর্ট আমরা সচরাচর দেখতে পাই। সেটা হচ্ছে পিন বা হিঞ্জ সাপোর্ট। এই ধরনের সাপোর্ট দিয়ে যদি কোনো স্ট্রাকচার বানানো হয় এবং ওই স্ট্রাকচারে যদি হরিজন্টাল কোনো লোড আসে, সেটাও সে রেসিস্ট করতে পারবে, এবং ভার্টিক্যালি যদি কোনো লোড আসে সেটাও সে রেসিস্ট করতে পারবে। কিন্তু ওই ধরনের সাপোর্ট দিয়ে যদি আমি কোনো স্ট্রাকচার বানাই এবং ওই স্ট্রাকচারে যদি লোড আসে, ওই স্ট্রাকচারে যদি মুভমেন্ট আসে, তাহলে সে মুভমেন্টকে রেসিস্ট করতে পারবে না। এই জন্য আমি মুভমেন্টের জন্য এখানে ক্রস দিয়ে বোঝাচ্ছি। এখন আসি রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট দিয়ে যদি আমি কোনো একটা স্ট্রাকচার ডেভেলপ করি এবং ওই স্ট্রাকচারে যদি হরিজন্টাল কোনো লোড আসে, সেটাও সে রেসিস্ট করতে পারবে না। দ্যাট মিনস হরিজন্টাল রিয়াকশন ক্রস। এবং ওইখানে যদি ভার্টিক্যালি যদি কোনো লোড আসে, সেটাকে সে রেসিস্ট করতে পারবে। দ্যাট মিনস রোলার সাপোর্টের বৈশিষ্ট্য হচ্ছে অনলি ভার্টিক্যাল রিয়াকশন সে ডেভেলপ করতে পারবে, অর্থাৎ ভার্টিক্যালি যদি কোনো লোড আসে সেটাকে সে রেসিস্ট করতে পারবে। কিন্তু এখানে যদি কোনো মোমেন্ট আসে, মোমেন্টের জন্য এখানে কোনো রিয়াকশন থাকবে না, অর্থাৎ মোমেন্টকে সে রেসিস্ট করতে পারবে না। এখন আসি ফিক্সড সাপোর্ট। ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে এই ধরনের সাপোর্ট দিয়ে যদি আমি কোনো একটা স্ট্রাকচার ডেভেলপ করি, তাহলে এখানে যদি হরিজন্টালি কোনো লোড আসে, সেটাও সে রেসিস্ট করতে পারবে। দ্যাট মিনস এখানে হরিজন্টাল রিয়াকশন থাকবে বা আরআরই কোনো রিয়াকশন ফোর্স এখানে থাকবে, এবং ভার্টিক্যালি যদি কোনো লোড আসে, সেটাও সে রেসিস্ট করতে পারবে। দ্যাট মিনস এখানে ভার্টিক্যাল রিয়াকশন থাকবে, এবং যদি এখানে মুভমেন্ট আসে, ওই স্ট্রাকচারটাতে মুভমেন্ট আসে, মুভমেন্টকেও সে রেসিস্ট করতে পারবে। দ্যাট মিনস এখানে মুভমেন্টের জন্য রিয়াকশন থাকবে। তাহলে আমরা যদি এই সাপোর্টের টাইপগুলো সহজে মনে রাখতে চাই রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে, তাহলে আমরা বুঝতে পারবো যে পিন বা হিঞ্জ সাপোর্টকে মনে রাখার সহজ একটা উপায় হচ্ছে আমরা খাতা অথবা দরজাতে, খাতা অথবা বইয়ে যে আমরা যে সাপোর্টটা ইউজ করি সেটা হচ্ছে পিন বা হিঞ্জ সাপোর্ট। এই সাপোর্টটাকে আমরা মনে রাখার জন্য আমরা এক্সাম্পলটা দিতে চাই যে এখানে যদি আমি ভার্টিক্যালি যদি কোনো লোড অ্যাপ্লাই করি, আমি যদি এই পৃষ্ঠাটাতে ভার্টিক্যালি এখানে লোড অ্যাপ্লাই করতেছি, দ্যাট মিনস আমি এখানে প্রতিক্রিয়া পাচ্ছি। দ্যাট মিনস এখানে ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স ডেভেলপ হচ্ছে। আবার আমি যখন এখানে হরিজন্টালি রিয়াকশন, অর্থাৎ আরআরই কোনো একটা রিয়াকশন ফোর্স আমি এখানে ডেভেলপ করতেছি, দ্যাট মিনস এখানে হরিজন্টাল রিয়াকশন ফোর্স এক্সিস্ট করতেছে। এখন আমি যদি এটাতে মোমেন্ট অ্যাপ্লাই করতেছি, দ্যাট মিনস এখানে মোমেন্টের জন্য আমি কোনো রিয়াকশন পাচ্ছি না, এখানে মোমেন্ট ক্রিয়েট হচ্ছে।
এখন রোলার সাপোর্টের যদি আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে ট্রলি ব্যাগ। ট্রলি ব্যাগকে আমরা যখন এইভাবে টেনে নিয়ে যাই, তাহলে আমরা দেখতেছি এটা হরিজন্টালি মুভমেন্ট করতেছে। দ্যাট মিনস এখানে হরিজন্টাল কোনো রিয়াকশন ফোর্স আমরা এখানে পাচ্ছি না, এবং আমরা ট্রলি ব্যাগকে এভাবে উপরে নিচে ঘোরাতেও পারি কোনো একটা বিন্দু সাপেক্ষে। দ্যাট মিনস এখানে মুভমেন্টের জন্য কোনো আমরা রিয়াকশন ফোর্স পাইতেছি না, কিন্তু অনলি ভার্টিক্যাল রিয়াকশন, অর্থাৎ আমি ট্রলি ব্যাগকে এই নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করলে সে এই নিচের দিকে ফোর্সের উপরের দিক থেকে যদি আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করি, সে উপরের দিকে ফোর্সকে রেসিস্ট করার জন্য নিচের দিক থেকে সে আবার পুনরায় ফোর্স অ্যাপ্লাই করতেছে। দ্যাট মিনস এখানে একটা ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স এক্সিস্ট করতেছে। এখন আসি ফিক্সড সাপোর্ট। ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে আমরা দেখতেছি কোনো একটা জিনিসকে, অর্থাৎ আমি যদি চিন্তা করি যে এই ডাস্টারটাকে এই মার্কারের সাথে একেবারে ফিক্সড করে দিব, তাহলে আমি দেখতে পাবো যে এখানে হরিজন্টালি যদি কোনো রিয়াকশন, হরিজন্টালি যদি কোনো লোড আসে সেটাও সে রেসিস্ট করতে পারবে, এবং ভার্টিক্যালি যদি কোনো লোড আসে সেটাও সে রেসিস্ট করতে পারবে, এবং এই সাপোর্টটাতে যদি কোনো মুভমেন্ট আসে সেটাও সে রেসিস্ট করতে পারবে। দ্যাট মিনস আমরা বুঝলাম যে 3 ধরনের সাপোর্ট আমরা পাইতেছি। পিন বা হিল সাপোর্ট, যেটার ফিগারটা ছিল এরকম, রোলার সাপোর্ট যেটার ফিগারটা ছিল এরকম, ফিক্সড সাপোর্ট যেটার ফিগারটা ছিল এরকম। এবং পিন বা হিল সাপোর্টের বৈশিষ্ট্য ছিল এটা অনলি হরিজন্টাল এবং ভার্টিক্যাল রিয়াকশন এখানে থাকবে, এবং রোলার সাপোর্টের বৈশিষ্ট্য ছিল অনলি ভার্টিক্যাল রিয়াকশন এখানে থাকবে, এবং ফিক্সড সাপোর্টের বৈশিষ্ট্য ছিল যে হরিজন্টাল, ভার্টিক্যাল এবং মুভমেন্ট 3 ধরনের রিয়াকশনে এখানে ডেভেলপ করবে। এখন আসি, আমরা যেহেতু কোনো একটা বিমের সাপোর্টে রিয়াকশন ক্যালকুলেশন করতে যাব, দ্যাট মিনস আমাদের বিম সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। এখন আসি, বিম বলতে আমরা আসলে কী বুঝি, আমরা এগুলো মিশিয়ে দিচ্ছি। বিমকে যদি আমি একটু ডিফাইন করতে চাই, বিম হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্ট্রাকচারাল এলিমেন্ট। বিম হচ্ছে একটা স্ট্রাকচারাল এলিমেন্ট যেটার একটা ডাইমেনশন, অর্থাৎ এটার লেন্থ অন্য 2টা ডাইমেনশন থেকে বড় হবে, তখনই আমরা এটাকে বলতে পারবো বিম। তাহলে বিমকে আমরা যদি সহজে ডিফাইন করতে চাই, বিম হচ্ছে এক ধরনের স্ট্রাকচারাল এলিমেন্ট যেটার একটা ডাইমেনশন অন্য 2টা ডাইমেনশন থেকে বড়। দ্যাট মিনস এটার লেন্থটা হাইট এবং উইডথের থেকে ছোট, হাইট এবং উইডথের থেকে বড়। দ্যাট মিনস বিম হচ্ছে এক ধরনের স্ট্রাকচারাল এলিমেন্ট যেটার একটা ডাইমেনশন, অর্থাৎ লেন্থ অন্য 2টা ডাইমেনশনের থেকে বড়। এখন আসি, টাইপসের এই সাপোর্টের টাইপের উপর ডিপেন্ড করে বিমকে আমরা কয়েকটা টাইপে বিভক্ত করতে পারি। সেটা কি কি ধরনের টাইপ হতে পারে আমরা একটু যদি দেখে নেই। প্রথমেই যে বিমের টাইপটা আছে, আমরা এখানে আলোচনা করতেছি টাইপস অফ বিম নিয়ে। টাইপস অফ বিম। প্রথমে যে বিমের টাইপটা আসবে সেটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিম। এবং এটা দেখতে কীরকম হবে? এটা দেখতে হবে এরকম, যে এক পাশে থাকবে পিন সাপোর্ট, থাকবে রোলার সাপোর্ট। এই সাপোর্ট সম্পর্কে আমরা আগেই পড়ে এসেছি। তাহলে বিমের টাইপসটা ডিপেন্ড করে সাপোর্টের উপর। তাহলে প্রথমেই যে বিমের টাইপসটা আসে সেটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, যেটা দেখতে হচ্ছে এরকম, অর্থাৎ এক পাশে থাকবে পিন বা হিঞ্জ সাপোর্ট এবং আর এক পাশে থাকবে রোলার সাপোর্ট। এবং সেকেন্ডে যে বিমটা আসে সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম। এবং এই বিমটা দেখতে কীরকম হবে? এই বিমটা দেখতে হবে এক পাশে ফিক্সড সাপোর্ট থাকবে এবং অন্য পাশ থাকবে ফ্রি এন্ড, অর্থাৎ ফ্রি ফ্রম সাপোর্ট থাকবে, অর্থাৎ এই পাশে কোনো সাপোর্ট থাকবে না। এই ধরনের বিমকে আমরা বলতেছি ক্যান্টিলিভার বিম। তারপরে থার্ডে যে বিমটা আসে সেটা হচ্ছে কন্টিনিউয়াস বিম। কন্টিনিউয়াস বিম। এই ধরনের বিম দেখতে কীরকম হয়? অর্থাৎ যেই বিমে 2-এর অধিক সাপোর্ট থাকবে ওই ধরনের বিমকে আমরা বলতে পারি কন্টিনিউয়াস বিম। তাহলে কন্টিনিউয়াস বিমকে আমরা যদি একটু আঁকাইতে চাই তাহলে কীভাবে আঁকাবো? একটা রোলার সাপোর্ট দিলাম, একটা পিন সাপোর্ট দিলাম, একটা রোলার সাপোর্ট দিলাম, একটা পিন সাপোর্ট দিলাম।
এই ধরনের বিমকে আমরা বলতেছি কন্টিনিউয়াস বিম। তাহলে কন্টিনিউয়াস বিমের শর্তটা হচ্ছে দুইয়ের অধিক সাপোর্ট দিয়ে যে বিমটা আমরা তৈরি করতেছি ওই ধরনের বিমকে আমরা বলতেছি কন্টিনিউয়াস বিম। এখন আসি ওভার হ্যাঙ্গিং বিম। ওভার হ্যাঙ্গিং বিম, এই ধরনের বিম আসলে দেখতে কীরকম হবে? এই ধরনের বিম দেখতে হবে এইরকম, এক পাশে পিন সাপোর্ট থাকবে এবং এক পাশের সাপোর্ট থেকে একটা অংশ এক্সটেন্ড থাকবে, অর্থাৎ একটা পোর্শন অতিরিক্ত থাকবে, অর্থাৎ এখানে কোনো সাপোর্ট থাকবে না। এই ধরনের বিমকে আমরা বলতেছি ওভারহ্যাঙ্গিং বিম। তাহলে আমরা বলতে পারি যে সাপোর্টের উপর বেস করে বিমকে আমরা মোটামুটি চারটা টাইপসে বিভক্ত করতে পারি। প্রথমেই যে বিমের টাইপসটা আসে সেটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। এই বিমের ক্ষেত্রে এক পাশে থাকবে পিন সাপোর্ট এবং আরেক পাশে থাকবে রোলার সাপোর্ট। এই ধরনের বিমকে আমরা বলতেছি সিম্পলি সাপোর্টেড বিম। এবং সেকেন্ডে যে বিমটা আসে সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। এক পাশে থাকবে ফিক্সড সাপোর্ট এবং অন্য পাশে থাকবে ফ্রি এন্ড, অর্থাৎ ফ্রি ফ্রম সাপোর্ট, এ পাশে কোনো সাপোর্ট থাকবে না। এই ধরনের বিমকে আমরা বলতেছি ক্যান্টিলিভার বিম। এবং থার্ডে যে বিমটা আসে সেটা হচ্ছে কন্টিনিউয়াস বিম, অর্থাৎ যেখানে দুইয়ের অধিক সাপোর্ট দিয়ে যে বিমটা ডেভেলপ করা হয় বা তৈরি করা হয় ওই ধরনের বিমকে আমরা বলতেছি কন্টিনিউয়াস বিম। এবং থার্ডে যে বিমটা আসে সেটা হচ্ছে ওভারহ্যাঙ্গিং বিম, অর্থাৎ এই বিমের শর্তটা হচ্ছে যে একটা পোর্শন, অর্থাৎ একটা পাশ সাপোর্ট থেকে এক্সটেন্ড থাকবে, অর্থাৎ অতিরিক্ত পোর্শন থাকবে। এই ধরনের বিমকে আমরা বলতেছি ওভারহ্যাঙ্গিং বিম। ওভারহ্যাঙ্গিং বিম এভাবেও থাকতে পারে যে দুই পাশের সাপোর্ট থেকে এক্সট্রা পোর্শন থাকতে পারে। শুধু এক পাশের সাপোর্ট থেকে এক্সট্রা পোর্শন থাকলে যেটা ওভারহ্যাঙ্গিং বিম হবে এরকম না, দুই পাশের সাপোর্ট থেকেও এক্সট্রা পোর্শন থাকতে পারে। অর্থাৎ এই পাশে যদি আমরা পিন সাপোর্ট ইউজ করি এবং এখানে যদি আমরা একটা রোলার সাপোর্ট ইউজ করি, তার মানে আমি দেখতেছি এই রোলার সাপোর্ট থেকে এই পাশে একটা এক্সট্রা পোর্শন এক্সটেন্ড আছে বা অতিরিক্ত আছে এবং পিন সাপোর্ট থেকে এই পাশে এক্সট্রা পোর্শন অতিরিক্ত আছে। দ্যাট মিনস এই টাইপের বিমকে আমরা বলতেছি ওভারহ্যাঙ্গিং বিম এবং এই টাইপের বিমকে আমরা বলতেছি ওভারহ্যাঙ্গিং বিম। এই ছিল আমাদের সাপোর্ট এবং বিমের টাইপ নিয়ে আলোচনা।